আসসালামু আলাইকুম। সালমা শৌকের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো ছোলার ডাল দিয়ে গরুর মাংস। যদিও এই রেসিপিটা কমন, তারপরেও যারা নতুন রাঁধুনি ও দেশে বিদেশে যে ব্যাচেলার ভাইয়ারা রয়েছে তাদের আশা করি রেসিপিটা খুব কাজে লাগবে। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে প্যানটাকে গরম করে নিয়ে এখানে কোয়ার্টার কাপে তেল দিয়ে নিলাম। এরপর আমি গোটা মশলাগুলো দিয়ে নেব। 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 4-5টা এলাচ ও 4-5টা লং ও 8-10টা গোলমরিচ দিয়ে একটু ভেজে নেব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি কালার ভেজে নেব। এখানে 2 টেবিল চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে আবার পেঁয়াজের সাথে তেলের সাথে ভেজে নেব। এখানে একটু আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। এরপরে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া ও 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া ও 1 টেবিল চামচ জিরার গুঁড়াটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে কষানোর পরে টেস্টটা নির্ভর করে। এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা মাংসটা কেনার সময় অবশ্যই চর্বিযুক্ত মাংস কিনবেন, তাহলে খেতে ভালো লাগবে। এরপরে আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে আমি গরুর মাংসটা দিয়ে দেব। গরুর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি দেখতে পারতেন তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি গরুর মাংসটা দিয়ে দিব। গরুর মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এইখানে আমি স্বাদ মতন লবণ ও হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়া, শাহি গরম মশলার গুঁড়া এটা দিয়ে দিব। এই গরম মশলার গুঁড়াটা আমার নিজের রেসিপি, যদি রেসিপিটা লাগে তাহলে কমেন্ট করে বলেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এরপরে তেলটা যখন উপরে উঠে আসবে, দেখেন কষাইতে কষাইতে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি আরও কিছুক্ষণ পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা যতটা কষানো ভালো হবে খেতে ততটা ভালো লাগবে। এদিন আরও কিছুক্ষণ পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি ডালটাকে দিয়ে দেবো। এইভাবে কষাইতে কষাইতে মাংসর তেলটা যখন উপরে ভেসে উঠবে তারপরে এবার আমি ডালটাকে দিয়ে দেব। ডালটাকে দিয়ে ডালের সাথে মাংস ও মশলাটা অনেক সুন্দরভাবে কষাতে হবে। এখানে যতটা ভালোভাবে কষানো হবে ততটাই খেতে টেস্টি হবে। এখানে কষানোর উপরে অবশ্যই টেস্টটা নির্ভর করবে। এখানে আপনারা একটু সময় নিয়ে হাতে সময় নিয়ে কষাবেন। এরপরে আমি এই মশলাটা যখন ডাল আর মাংস ও কষায় যখন তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি এখানে পানি দিয়ে দিব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, দেখেন মশলাটা তেলটা ছেড়ে আসছে। তখন আমি এখানে একটা টিপস বলে দিই, আপনারা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে মাংসটা ডালটা যেমন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খেতেও তেমন টেস্টি হবে। আপনারা এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেবেন। আপনারা কীরকমের ঝোল রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা পানি দিয়ে দিবেন। আমি এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি কিছুক্ষণ জাল দিয়ে আবার নেড়ে চেড়ে দিব যাতে ডালটা তলে লেগে না যায়, এই জন্য আমি একটু ঢেলে নিব। এখানে চুলার জালটা এখানে আপনারা মিডিয়াম রাখবেন, হাইও না লোতেও না। এখানে আমি আরও কিছুক্ষণ জাল করে আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। এইখানে হাইটে রাখা যাবে না, হাইটে রাখলে ডালটা পানিটা টেনে যাবে, ডালটা সিদ্ধ হবে না, মাংসটা সিদ্ধ নেই। এই জন্য মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে সময় নিয়ে জাল দিতে হবে। এরপরে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে এখানে আমি আর একটু নাড়া দিয়ে এরপরে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব ও হাফ টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়া, অবশ্যই আপনারা ভাজার জিরার গুঁড়াটা দেবেন, ও হাফ টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়া। এটা আমার নিজের বানানো শাহি গরম মশলার। যদি রেসিপিটা লাগে তাহলে কমেন্টস করে বলবেন, তা আমি অবশ্যই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। এখানে আমি আরও কিছুক্ষণ দমে রেখে দিব
দেখেন আমি দমে রেখে আমি কিছুক্ষণ দমে রেখে এরপরে আমি এই যে একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে মশলাটা ওই ভাজা মশলাটা মাংসের ভিতর ভালো করে ঢোকে ও টেস্টি হয়। এখন আমি পরিবেশন করে নেব। দেখেন দেখতেই কতটা লোভনীয় হয়েছে, আশা করি খেতেও অসম্ভব মজা লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করবেন, আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।